পর্যন্ত জীব কোনোদিন শান্তি পাবে না। আমরা কিন্তু দিন দিন অশান্তিতেই ভুগছি। বাড়িঘর ভালো হচ্ছে, আমাদের সব দিকে উন্নত হচ্ছে, চেহারা ভালো হচ্ছে, পোশাক ভালো হচ্ছে, কথাবার্তা সুন্দর হচ্ছে, কি বাড়িঘরের পরিবেশ সুন্দর হচ্ছে, টাইলস টুইলস দিয়ে ভাইন করা হচ্ছে, চাকচিক সব ভালো হচ্ছে, কিন্তু হচ্ছে না মন। সবকিছু ভালো হলো, মনটা হলো না। তাহলে আপনার এই সব কিছু নষ্ট। মন যদি ভালো না থাকে, সুন্দর ঘরের মধ্যে, সুন্দর বিছানার মধ্যে আপনি ঘুমাতে পারবেন না। ওই ঘর আপনার জন্য বিষ হয়ে যাবে, সংসারটা বিষ হয়ে যাবে, ওটা ভালো লাগবে না। প্রতিনিয়ত মরতে মন যাবে, সংসার ছেড়ে দিব, সংসার ভালো লাগে না, একা থাকবো, বৃন্দাবনে চলে যাব, অমুক জায়গায় চলে যাব, মন উড়া উড়া হয়ে যায়। আর এই মনের কারণে আমাদের ধর্মটাও আমরা করতে পারছি না। কাজটা তো সহজ, এখানে বসেছেন, শ্রবণ করবেন, ধর্ম হবে, কাজটা কিন্তু সহজ। কিন্তু আপনি কি বসে শান্তি পাচ্ছেন? বসে থাকতে পারছেন? হয় দেখা গেল যে আপনাকে পাশে কেউ জ্বালাচ্ছে, কেউ কথা বলছে, অথবা বাড়ি থেকে খবর আসছে, অথবা নিজের মনটাই বাড়ি চলে গেছে, অথবা নিজের দেহটা দিচ্ছে না, মানে কোনো একটা সমস্যা কিন্তু হচ্ছে, স্থির থাকতে পারছি না, মানে কোমর, হাঁটু, মানে ওগুলা আর আমাকে বসে থাকতে দিচ্ছে না। হ্যাঁ, মানে অনেক সময় বসে থাকাটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে দেহটা কত দুর্বল যে আমরা 2-4 ঘন্টা এক জায়গায় বসে থাকতে পারি না, দেহ দেয় না। কত বড় বেঈমান দেহ। একটু চিন্তা করে দেখেছেন যে পাশের বাড়ি, পাশের ঘর, আপনার ভালোবাসা কেমন হবে? আপনার দেহের সঙ্গে মিলান। আপনার এই দেহকে যে ভালোবাসেন, এই ভালোবাসাটা কিন্তু আপনার পাশের বাড়ির মানুষকে দিবেন না, বা অন্যকে দিবেন না, দেহটাকে দিবেন। কি গো, ভালোবাসা কাকে দিই আমরা? আগে আগে দেহ। আর এই দেহটাকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য, সাকসিক রাখার জন্য কত কিছু ব্যবহার করা হয়। কি সাবান কেন ব্যবহার করেন? স্নো পাউডার কেন করেন? এই দেহের মধ্যে এত কিছু দেওয়া হচ্ছে, দামি দামি জিনিস, শুধু দেহটাকে সুন্দর করার জন্য। হ্যাঁ, আমরা সাজুগুজু করি, আয়না দিয়ে দেখি, দেখতো কেমন দেখা যায়, আমার একটা ছবি তুল। হ্যাঁ, কেন ছবি তুলি? হয়তো দাঁড়া, আজকে সাজুগুজু করলাম, একটু ছবিটা তুলে নি। হ্যাঁ, কেন? কত ভালোবাসা এই দেহ, দেহটাকে এত ভালোবাসলাম, তাহলে সবচেয়ে বেশি খারাপকে, বেশি বেঈমানকে? আপনার সঙ্গে বেঈমানি করে দেহ, অন্য বেঈমানি করার পূর্বে কিন্তু দেহটা বেঈমানি করে, যাকে আমি সারা জীবন এত ভালোবাসলাম, এত কিছু দিলাম, হ্যাঁ, একটু কিছু করতে দেইনি, কত আদর, অথচ এই দেহটা কিন্তু বেঈমান হয়। এখন ভাগবতে বসেছেন, দেহ কয় উঠ, কোমরে কয় উঠ, আডুও কয় সোজা হ। ভাগবতে বসার নিয়ম স্থির হয়ে, এখন হাঁটু বলতেছে সোজা কর। কি এখন আপনি কোনটা মানবেন? আপনি ভগবানের কথা মানতে পারবেন? পারবেন না, হাঁটুর কথা মানবেন। হাঁটু বলছে সোজা কর, হাঁটু বলছে ব্যাখ্যা করে বস, তুই সেভাবে বসতে পারবি না। ওই যে দেখেন, সে কিন্তু ওইভাবেই বসেছে, কারণ ও বলছে এইভাবে বসার জন্য। সে কিন্তু ভগবানের কথা মানতে পারছে না, শাস্ত্র কথা মানতে পারছে না, তার দেহের কথা মানতে বাধ্য, তাই না? তাহলে দেহটাই যদি আপনার সঙ্গে বেঈমানি করে, তাহলে আপনি কি করে আশা করেন যে পাশের মানুষগুলো আপনাকে ভালোবাসবে? বেঈমানি করবে না। এই জন্য কারো কাছে কিচ্ছু আশা করতে নেই, এই দেহটার কাছেও না।
সবাই বেঈমান হবে একদিন, সবাই ফাঁকি দিবে আপনাকে। একমাত্র একজনে ফাঁকি দিবে না, অনাদির আদি গোবিন্দ, তিনি ফাঁকি দেন না, সবাই ফাঁকি দিবে। সবাই আপনাকে জ্বালাবে, কষ্ট দিবে। আর এই মূল তত্ত্বটাই আমরা বুঝি না, এখানে আমরা আসি না। এই জন্য আজকে সুযোগ পেয়েছেন, আজকে এসেছেন, ব্রত করেছেন, কষ্ট করুন। যত কষ্ট বাড়বে তত কৃপা বাড়বে। এই যে খালি খল করে ভাই খাওয়া যাবে না, চতুর্দশী গেছে গা, এখন খাইলে হবে না। মানে খাওয়ার জন্য যে আমরা কি পাগল, খাওয়া মানে ঘুম তো উঠে চিন্তা একটা, খালি খাবো কোন সময়, খাওয়া কখন হবে। আপনি একটা ব্রতের দ্বারাতে যদি এত কিছু লাভ করতে পারেন, আপনি একটু কষ্ট করবেন না? যত কষ্ট বাড়াবেন তত তিনি সন্তুষ্ট হবেন, আর যত তিনি সন্তুষ্ট হবে তত আমার লাভ হবে। তাহলে আমরা যদি একদিনে এক রাত্রে তাকে সন্তুষ্ট করে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, সেটা পাই, তাহলে একটু না খেয়ে থাকে, তার কাছে থাকাটাই কর্তব্য না? এই জন্য ঘনার বচনেও বলেছে যে শয়ন উত্তাল পার্শ্ব মোড়া, তার মধ্যে বিমাসুরা, পাগলার সদ্য পাগলির হাত, এই নিয়ে জীবন কাট। এও যদি করতে না পারিস, ভগার জলে ডুবে মরিস। জীবনে কিচ্ছু যদি করতে না পারেন, কিছু তো করতে হবে, কি করবেন? এটা ঘনার বচনের কথা। শয়ন একাদশী, উত্তান একাদশী, পার্শ্ব একাদশী, মানে কিছু বেছে বেছে কিছু ব্রতের কথা বলেছেন। কিছু না পারলে জীবনে, মানে মানুষ তো খাওয়ার পাগল, খালি ভাই থাকতে পারি না, খাবো, উপবাস করতে পারি না, ওর দ্বারাতে কি করতে হবে বলছে, এই কটা তেলে করো। ভীম, তার মধ্যে বিমাসুরা, এই যে পাগলার চৈত্র, পাগলা হইল মহাদেব। হ্যাঁ, পাগল। উনি কিন্তু আমাদের মতো পাগল না, উনি সঠিক পাগল। যদি পাগল না হবে তাহলে শ্মশানে থাকবে, পাগল না হলে বাঘের চাল ভরে, পাগল না হলে ডুগডুগি বাজায়। কি গো, এটা তো পাগলের কাজ। কোন পাগল? মহাদেব তত্ত্ব শিখাচ্ছেন আমাদের, আমিত্ব ভাব নাই। কারণ একটা ভালো পোশাক পরলে আমাদের মধ্যে একটা অহংকার আছে, মহাদেব এই অহংকারটাও করতে পারেন না, কারণ ভালো কিছু পরাতে নাই, আছে বাঘের চাল। আচ্ছা, যেদিন ভালো শাড়ি পরেন, ভালো গয়না পরেন, মনটা কেমন লাগে? নিজেকে দিয়ে পরীক্ষা করুন তো, ভালো পোশাকটা কেন আসলে মনের অবস্থাটা কেমন হয়। দেখবেন কেউ যদি ভালো পোশাক পরে, দামি কাপড় পরে, অথবা কয়েক ভরি গহনা লাগায়, তার চলতিরা দেখবেন, সে তার ভাবটা দেখবেন, চলার ভাব আর কথা বলার ভাব, এই মনটা পরিবর্তন আসে না? আমার 20 ভরি বসছি, আরো করো আছে। এই দিন কিনছি শাড়ি 10,000, আরো কয়টা কিনে করো তৈছি, আলমারি বোঝাই আমার। মানে মানে মনে একটা ভাব পরিবর্তন হয়ে গেল না, আমি কি জানি হয়ে গেলাম রে। হ্যাঁ, তাহলে ভালো পোশাক পরলে, চৈতন্য চরিতামৃতে বলছে ভালো পোশাক পরো না, ভালো আহার করো না। মানে ভালো পোশাক, ভালো আহার আমাদের মন পরিবর্তন করে দেয়।